আচ্ছা এদিকে দে। এইভাবে মনে হয় ঠিক আছে, এখন ঠিক আছে না? আমার তো বেশি বুঝাস, এদিকে দে। আর কোন দিকে দিব? আরে এদিকে আমার থেকে বেশি বুঝাস, আমি বলছি না এইদিকে ধর আর রশি দিয়া। আপনি একবার দেখেন আসিয়া। তুই তোরে বলছি এদিকে দিচ্ছি, তুই এদিকে দে। তুই আমার থেকে বেশি বুঝাস। আরে এই জায়গা তো ঠিক আছে, ফিলার তো এই জায়গায়। তুই আমার থেকে বেশি বুঝাস মাফে। আরে এদিকে দে, আরে এদিকে দে। এটা ফিতা দিয়ে মাপলে ভালো হচ্ছে। কি দিলো? জমি মাপতেছো নাকি? ভাই একটু জমি মাফামাফি করতেছিলাম। দেখলাম তো, তুমি তো ফোন দেওয়ার আগে না ভাই এই তো। আচ্ছা আপনি আসেন, ভালো হয়েছে, জমিগুলো টিয়া করে দেন। ওই ছোট ভাই একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, নিজে কেমন দশ তুলসী পাতা। এটা ভাইদের মধ্যে এটা থাকতো, এটা আবার আমিন লাগে। এই তুই বেশি বুঝিস না তো, আমি তো তোকে এখানে ভাগে বেশি নেবো। এই ইন্দে একটু ধরেন তো। সারা এদিকে ধর, এদিকে ধর, আরে এদিকে ধর। এ কি, আপনি এখানে দুই হাত বাড়তি নিলেন কেন? এটা তো আরো দুই হাত পিছনে যাবে। এই কি, এখানে দুই হাত বাড়তি কেন? এটা তো এখানে থাকবে। টান দেন, এদিকে টান দেন, এটা তো এখানে থাকবে। এ কি, তুই আমার থেকে বেশি বুঝস? আবার কথা বলে। ভাই এখানে আপনি দেখতেছেন এখানে 2 বিঘা বেশি যাইতেছে। এখানে আমিন কে? তুই উনি আমিন ঠিক আছে, উনি দুই হাত বাড়তি নিতেছে। আবার বেশি কথা বলছ। তোর বলছি না কথা বলতি না? আহারে দেলু ভাই আর স্বপন, তোমাদের এই জমি জমা ঝামেলা যাইলো না। তোমাদের বাপ মা মারা গেছে 5 দিন হয়েছে, এর মধ্যে তোমরা 6 দিনে আমার কাছে আসছো। সে আবার একই ঘটনা নিয়ে আবার আসছো। তোমাদের এই জমি জমা ঝামেলা যাইলো না। এবার তো দেখি মাথাও ফাটে ফেলেছো। মুরু সাহেব, আমি ছোট হিসাবে একটা কথা বলতে চাই, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার বড় ভাই দেলু ভাই, সে আমাকে একটু স্নেহ করে না। এমনকি বাবা মারা যাওয়ার 5 দিন পরে, মানে গতকালকে, সে আমার মাথা ফাটাই বলছে জমি নিয়ে। এ স্বপন, বেশি কথা বলিস না তো। এমনিতে তুই ঘরে বেদল বাইরে আনছ, আবার বেশি কথা বলাস। ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাক। দেখেন বড় ভাই, আমি আপনার ছোট ভাই হিসেবে আরেকটা কথা বলতে চাই। জমি নিয়ে সর্বপ্রথম আপনিই ভেজাল করছেন, এমনকি আমার মাথাও ফাটাই ফেলছেন। বাবার দেওয়া জমির থেকে আপনি 2 হাত বাড়তি নিছেন। বাবার দেওয়া জমি থেকে 2 হাত বেশি নিছে আমি নাকি আপনি? এটা বলা কি আমার দোষ হয়েছে? স্বপন, তুই কিন্তু কেমন বেশি বাড়াবাড়ি করতে আসত রে। কি বাড়াবাড়ি করছি আমি? হ্যাঁ, দেখছেন মোড়ল সাহেব কেমন বেয়াদব হলে বড় ভাইয়ের সাথে এমন আচরণ করে। রে বাবা আমারে বেশি ভালোবাসতো, তাই আমি জমির ভাগ বেশি নেবো। এটাই সমাজের নিয়ম। বাবা কি আমাকে বেশি ভালোবাসতো না? বাবা আমাকে প্রতিদিন দোকান নিয়ে যাইতো। এই স্বপন, তুই কিন্তু কেমন বেশি বাড়াবাড়ি করতে আসত কি রে। বেশি বাড়াবাড়ি করি? আপনি আমাকে বেশি দিচ্ছেন কেন? হ্যাঁ, থামো তোমরা। থামো। তোমরা যদি ঝগড়ে করো তাহলে আমার কাছে কেন আসছো? আর কোত্থেকে আনছো এসব আমিন, যে কিনা জায়গায় জায়গায় সমস্যা সৃষ্টি করে? জমির জও বুঝে না আর আসছে জমি মাপতে। দাঁড়াও, দেখতেছি। এই পিছন থেকে যাই, ওটা নিয়ে আয় তো। শোনো দেলু আর স্বপন, তোমাদের মধ্যে আমি যা বুঝলাম, দেলু তুমি বেশি জমি নিতে চাইতেছ। যেহেতু তুমি জমি বেশি নিতে চাও, তাহলে আমার দেওয়া শাস্তি যদি তুমি ভোগ করতে পারো তাহলে বুঝবো জমি তুমি নিতে পারো। মোড়ল সাহেব, এ কেমন বিচার? সামান্য 2 হাত জমির জন্য আপনি সামান্য 2 হাত জমির জন্য বড় ভাইকে শাস্তি দিতে চাচ্ছেন? তুমি থামো, দালালি করতে আসিও না। হয় শাস্তি ভোগ করো, না জমি চিন্তা বাদ দাও। মোড়ল সাহেব, এটা কিন্তু কুচ্ছিত হইল না। এই এদিকে আয় তো। ওজন নিতে পারছো? এটা বেশি না তো?
মাত্র 40 কেজি। অন্যের জমি 1 বিঘা নিলে কিয়ামতের দিন যখন 7 তলা জমি পরিমাণ দিয়ে শাস্তি দেওয়া হবে তখন, আর এখন তুমি মাত্র 40 কেজি ওজন নিতে পারতেছো। সেই কিনা তুমি নিজের আপন ভাইয়ের 2 হাত জমি কেড়ে নিতেছো। মোড়ল সাহেব, আমি আর পারতেছি না মোড়ল সাহেব। সাহেব, আমার আর 2 হাত জমি লাগবে না ভাই, তুই আমার মাফ করে দিস, আমার আর 2 হাত জমি লাগবে না। দেখেন বড় ভাই, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে ভাই।